বাংলার মাটিতে জন্মেছিলেন এমন এক নারী, যার বয়স হয়তো শরীরকে দুর্বল করেছিল, কিন্তু মনকে নয়। তিনি মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছিলেন দেশের স্বাধীনতার জন্য। তার হাতে ছিল শুধু একটি পতাকা, আর হৃদয়ে ছিল অদম্য সাহস। আজ আমরা শুনব শহীদ মাতঙ্গির হাজরার ত্যাগের কাহিনী, একজন বৃদ্ধা নারীর গল্প, যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত বলেছিলেন বন্দে মাতরম। প্রথম অধ্যায়, জন্ম ও শৈশব। 1869 খ্রিস্টাব্দে তার জন্ম বাংলার মেদিনীপুর জেলার তামলুক মহকুমায় একটি ছোট্ট গ্রাম হোগলকুড়া। সেখানেই জন্ম নেন মাতঙ্গিনী। একটি সাধারণ কৃষক পরিবারে তার জন্ম হয়। সংসারে অভাব ছিল নিত্য সঙ্গী। ছোটবেলা থেকেই কষ্টের ভিতর বড় হতে হয়েছিল তাকে। গ্রামের কাঁচা রাস্তা, মাটির ঘর, ধানের ক্ষেত আর মাটির গন্ধ, এসবের মধ্যে কেটেছিল তার শৈশব। তার শিক্ষা সীমিত ছিল, কারণ তখন গ্রামীণ কন্যাদের স্কুলে পাঠানো খুবই বিরল ঘটনা। তবে বুদ্ধি, মেধা আর মানবিকতার শিক্ষা তিনি পেয়েছিলেন জীবন থেকেই। মাত্র 12 বছর বয়সে তার বিয়ে হয়। স্বামী ছিলেন গ্রামের একজন সাধারণ মানুষ, কিন্তু সংসার সুখী হয়নি। অল্প বয়সেই স্বামীর মৃত্যু ঘটে। এরপরেও জীবনের প্রতি তিনি ভেঙে পড়েননি। একটি পুত্রের সন্তান জন্ম দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাকেও হারাতে হয়। এভাবে ব্যক্তিগত জীবনে তিনি একেবারে নিঃসঙ্গ হয়ে পড়েন। কিন্তু এই দুঃখই তাকে করে তোলে আরও দৃঢ়চেতা। নিজের যন্ত্রণা ভুলে তিনি সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেন। অভাবীদের সাহায্য করা, গ্রামের মানুষের পাশে দাঁড়ানো, রোগীদের সেবা করা, এসব কাজে তিনি আনন্দ খুঁজে পেতেন। সময় চলছিল ব্রিটিশ শাসনের অধীনে। গ্রামে গ্রামে মানুষের কানে পৌঁছেছিল গান্ধীজির নাম, স্বদেশী আন্দোলনের ডাক, অসহযোগ আন্দোলনের স্লোগান। তখনই মাতঙ্গিনী হাজরা ধীরে ধীরে আন্দোলনের সঙ্গে যুক্ত হতে শুরু করেন। গ্রামের নারীদের তিনি বোঝাতেন, এই দাসত্ব কবে শেষ হবে যা কে জানে, যখন আমরা সবাই একসাথে মাথা উঁচু করে দাঁড়াবো। ধীরে ধীরে তিনি তামলুক অঞ্চলে কংগ্রেস আন্দোলনের সক্রিয় কর্মী হয়ে ওঠেন। অসহযোগ আন্দোলনে ইংরেজদের বয়কটের ডাক দেন। গ্রামীণ মহিলাদের সংগঠিত করে তিনি আন্দোলনে মিছিলে নামতে উদ্বুদ্ধ করেন। বয়স বাড়ল, তার উদ্যম কমেনি। তিনি এতটাই সক্রিয়ভাবে আন্দোলনে যুক্ত হয়েছিলেন যে গ্রামের মানুষ তাকে স্নেহ ভরে ডাকত গান্ধী বুড়ি। এই নামে তিনি পরিচিত হয়ে ওঠেন সমগ্র অঞ্চলে। তার সাদাসিধে জীবন, সহজ ভাষায় মানুষকে বোঝানোর ক্ষমতা আর অনিয়মিত সাহস, সব কিছু মিলিয়ে তিনি গ্রামের মানুষের মনে এক অনন্য জায়গা করে নেন। 1942 সালের 8ই আগস্ট বোম্বাইয়ের গৌলিয়া ট্যাঙ্ক ময়দান থেকে মহাত্মা গান্ধী দিলেন ঐতিহাসিক ডাক, করো বা মরো। এ ডাক ছড়িয়ে পড়ল সারা ভারতে। বাংলার গ্রামগঞ্জেও আগুনের মতো ছড়িয়ে গেল আন্দোলনের জোয়ার। তামলুকও তার ব্যতিক্রম ছিল না। সেই সময়ে মাতঙ্গিনী হাজরা বয়সের বোঝা ভুলে আবারও নামলেন রাস্তায়। তিনি নারীদের বললেন, আজ যদি আমরা ঘরে বসে থাকি, তবে কবে স্বাধীনতা আসবে? ঠিক আছে, চলো রাস্তায় নামি। ব্রিটিশ শাসনের বিকল্প হিসেবে তমলুকে গড়ে উঠেছিল এক বিশেষ সরকার, জাতীয় সরকার। এটি বাংলার স্বাধীনতা লড়াইয়ের এক অনন্য অধ্যায়। এই সরকারের কার্যক্রম চালাতে মাতঙ্গিনীর অবদান ছিল অসামান্য। তিনি ছিলেন সেই সমান্তরাল শাসন ব্যবস্থার অন্যতম শক্তি। গ্রামের মানুষ তার নেতৃত্ব মেনে চলত। তার ডাকে শত শত নারী পুরুষ এগিয়ে আসত। 29শে সেপ্টেম্বর 1942 শহীদ হওয়ার দিন সকালবেলা তামলুকে বিশাল জনসমাবেশ। উদ্দেশ্য কোর্ট ও পুলিশ স্টেশন দখল করা। সামনে দাঁড়িয়ে আছেন 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা, হাতে ত্রিবর্ণ পতাকা, মুখে স্লোগান বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। পুলিশ মিছিল আটকাতে গুলি চালায়, ভিড় ছত্রভঙ্গ হয়ে যায়, কিন্তু মাতঙ্গিনী এগিয়ে যেতে থাকেন। গুলির শব্দে চারদিক কেঁপে ওঠে, কিন্তু তার পা থামে না। একবার গুলি লাগে তার হাতে, তিনি পড়ে যাননি, পতাকা আরও শক্ত আঁকড়ে ধরেন। আরেকটি গুলি লাগে বুকে, তবু তিনি পতাকা ছাড়েননি। শেষে আরও একটি গুলি লাগে কপালে, রক্তে ভিজে যায় সাদা শাড়ি। তবুও তার ঠোঁট থেকে শেষ পর্যন্ত বেরিয়ে আসে বন্দে মাতরম, বন্দে মাতরম। এভাবেই পতাকা বুকে আঁকড়ে ধরে
শহীদ হন মাতঙ্গিনী হাজরা। গ্রামের মানুষ দৌড়ে আসে, তার নিথর দেহ তখনও পতাকা আঁকড়ে আছে। সবাই কাঁদছে, কিন্তু সেই দৃশ্য সবার মনে অমর হয়ে যায়। পরে মহাত্মা গান্ধী সংবাদ পেয়ে বলেন, ভারতের এই গান্ধী বুড়িকে সারা দেশ মনে রাখবে। তামলুকের প্রতিটি মানুষ তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে। আজও তার নামে রাস্তা, বিদ্যালয়, স্মৃতিসৌধ রয়েছে। মাতঙ্গিনী হাজরার কাহিনী আমাদের শেখায়, স্বাধীনতার জন্য সংগ্রাম করতে হলে বয়স কোনো বাধা নয়, শুধু প্রয়োজন সাহস আর সংকল্পের। তিনি প্রমাণ করেছিলেন, একজন নারী একা হয়েও হাতে শুধু একটি পতাকা নিয়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই করতে পারেন। তার ত্যাগ বৃথা যায়নি। 1947 সালে ভারত পেল স্বাধীনতা। আজকের প্রজন্মের কাছে মাতঙ্গিনী হাজরা এক অনন্য প্রেরণা। তিনি ছিলেন, আছেন, থাকবেন বাংলার মাটির এক অমর কন্যা।